ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের। বাঁশের স্ট্রাকচারে কিন্তু কাজ এগিয়ে গেছে, কিছু লোহার যে স্ট্রাকচারগুলো ইউজ, কিন্তু উচ্চতার থেকে চওড়াটা কিন্তু বিশাল আকারের এরকম কিছু স্ট্রাকচার, সেগুলো কিন্তু এখানে পিলারের মতো কিন্তু করা রয়েছে। যে ফাইবারের কাজ হয়, ফাইবারের কাজ অঞ্জলি অষ্টমীতে। বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পার্বণ সমস্ত দেখা রাখি। আর আজকে আমি কোথায় চলে এসেছি পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেই গেছো, আর টাইটেল থামনেল দেখে বুঝে গেছো, মানে কলকাতা বা বলতে পারো দুর্গাপূজা আরেকটা কিন্তু সেরা ঠিকানার মধ্যে কিন্তু অন্যতম কল্যাণীর ITI মোড়। আর কল্যাণী ITI মোড়ের চমক নিয়ে কিন্তু দর্শনার্থীর মধ্যে একটা কিন্তু উত্তেজনা থেকেই থাকে। তাই প্রতি বছরের মতো কিন্তু এবছর এখনও চলে এসেছি আবার কল্যাণী ITI মোড়ে কতটুকু কাজ এগোতে, কেননা পুজো কিন্তু আসতে আর বেশি দিনও বাকি নেই। তো চলো ভিডিওটা শুরু করা। তো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়েছি কল্যাণীতে, আর দেখতে পাচ্ছ কল্যাণীর এই যে অঞ্চলটা আমরা কিন্তু ঘোষপাড়া থেকে নেমে কিন্তু একদম কাছে পড়ে। আর যারা কল্যাণী থেকে আসছো, মানে পুজোর সময় মেনলি কিন্তু ওই দিক দিয়ে তোমরা আসো। আর চলো মেনলি তোমাদের রাস্তা জানো, তোমাদের এটা বলার কিছু নেই, তোমাদের প্যান্ডেল প্রিপারেশনটা দেখায় যে কতদূর কী কাজ এগিয়েছে। তো এখন কিন্তু আমি চলে এলাম কল্যাণীর এবছরের পুজো মণ্ডপে, ঠিক সামনে দেখতে পাচ্ছ এবছরের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু পুরো একটা বিশাল আকারে কিন্তু তৈরি করা হয়েছে। আর এবছরের চওড়াটা যে পুরো মাঠ জুড়ে কিন্তু করা হয়েছে, যেটা কিন্তু কিছুটা করে গ্যাপিং থাকতো, বাট এবারে কিন্তু উচ্চতার থেকে চওড়াটা কিন্তু বিশাল আকারে রয়েছে, মানে প্রায় 100 ফুটে, শুনছিলাম যে 100 ফুটের কাছাকাছি কিন্তু যে চওড়াটা যে লেন্থটা সেটা কিন্তু রয়েছে। আর আস্তে আস্তে কিন্তু কাজ এখনও অনেকটাই বাকি রয়েছে, কিন্তু যেহেতু আর পুজো আসতে কিন্তু মাত্র 80 দিনের কাছাকাছি বাকি রয়েছে, তো সেই জন্য কিন্তু জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে। আর যদি মাঠ জুড়ে দেখতে পাচ্ছি পুরো যেমনটা আগের ভিডিওতে দেখেছিলাম যেরকম পুরো ঘিরে দেওয়া আছে, প্রচুর মাঠে কিন্তু বাঁশ পড়ে রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে কাজ চলছে। আর ভেতরে দেখতে পাচ্ছি বাটামের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। চলো তোমাদের আরও একটু ভেতরে গিয়ে তোমাদের দেখাবো। বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে প্রতিমা চলছে গড়া ব্যস্ত আকাশ দেখে কিন্তু বোঝা যাচ্ছে মা আসছে, দেখতে পাচ্ছ শরতের আকাশের মতো যেন ঝলমল করছে। শ্রাবণ মাস চলছে, জগন্নাথ কিন্তু মাসির বাড়ি চলে গেছেন, আর এবার কিন্তু ফেরার পালা মা কিন্তু ফিরছেন, সেরই কিন্তু ইঙ্গিত চলছে। কলকাতা থেকে শুরু করে চারদিক কিন্তু মায়ের আবাহনে প্রস্তুতি নিচ্ছে জোর কদমে। আর তাই জন্য আকাশও কিন্তু দেখতে পাচ্ছ একদম রোদ ঝলমলে আকাশে পেজা তুলোর মতো আকাশে কিন্তু সেজে উঠেছে। আর মা যেহেতু আসছে তো বুঝতেই পারছো, মানে বাঙালিদের সাথে সাথে কিন্তু সমস্ত আকাশ বাতাসে সেই মাতোয়ারা ব্যাপারটা কিন্তু রয়েছে। হ্যাঁ, অত মানে প্রতি বছর যেমনটা কিন্তু মাতোয়ারা থাকে সেটা কিছুটা ফেড হয়েছে, বাট মা আসছে 365 দিনের অপেক্ষার পর, যখন এই বাঙালিদের কাছে এই 5টা দিন মানে সত্যি মানে জাস্ট বলার ভাষা রাখে না তারা কতটা এক্সাইটেড থাকে। আর মাঠে কিন্তু দেখতে পাচ্ছি এরকম কিন্তু প্রচুর অসংখ্য কিন্তু বাস পড়ে রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশনের কাজ হলে তোমরা কিন্তু তখন দেখানো হবে। কেননা প্যান্ডেল তো এইটুকুনি মাত্র উচ্চতা হয়েছে, বিশাল আকারে কিন্তু একটা প্যান্ডেলের উচ্চতা থাকে প্রতি বছরই, বাট এবছরও কিন্তু একটা মিনিমাম উচ্চতা তো থাকছেই। আর যদি এই সাইডগুলো দেখাই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা পিলারের মতো কিন্তু করা রয়েছে, যেমনটা কিন্তু আমরা তোমাদের মেন ফুটেজে তোমাদের দেখাতে চলেছে। তোমাকে একবার দেখাবো এক ঝলক যে কেমন মেন ফুটেজটা হতে চলেছে। মানে মায়ানমারের যে সিনভিউ যে সোয়াতাই প্যাগোডা যেটা রয়েছে, যে মেনলি যে বুদ্ধিস্ট টেম্পলটা সেটা কেমন সেটা তাহলে তোমরা বুঝতে পারবে। যে দেখতে পাচ্ছি এটা কিন্তু মেন যে মণ্ডপটা, আর মণ্ডপের ঠিক এই সাইডে যেমন এখানে একটা পিলারের মতো যে এটা উঠছে একটা স্ট্রাকচারের মতো, আর এদিকে একটা কিন্তু এরকম স্ট্রাকচারের মতো উঠছে। আর যদি এই দিকটাও দেখাই তার পাশে কিন্তু এই দিকে আরেকটা দেখতে পাচ্ছি বক্সের মতো করা রয়েছে, ওটা কিন্তু আরেকটা স্ট্রাকচার। আর ঠিক এইদিকেও কিন্তু সেম অ্যাজ ইউজুয়াল কিন্তু একটা স্ট্রাকচার, মানে মেন কিন্তু এদিকে দুটো স্তম্ভ আর এদিকে দুটো স্তম্ভ, আর মাঝখানে কিন্তু মেন যে প্যাগোডাটা সেটা কিন্তু করা হচ্ছে। আর যদি তোমাদের এখানটা দেখাই সামনের দিকটা, ভেতরে কিন্তু অনেকটা কাজই কিন্তু এগিয়েছে দেখা যাচ্ছে। কুমোর পাড়া থাকেতে আগমনীর সুর, বাঙালির পুজো মানে দরদাম কেনাকাটা, মনে রং নতুন প্রেমে রাত জেগে ঠাকুর দেখা। অঞ্জলি অষ্টমীতে দশমীর সিঁদুর খেলা, ধুনুচি নাচের মেজাজ, বিজয় আর প্রাণের মেলা। যদি মেন এখানটা দেখায় তাহলে কিন্তু এখানে একটা কিন্তু যে মেন এন্ট্রান্স যে গেটটা সেটাও কিন্তু এবারে বেশ বড় করা রয়েছে। আর যদি এখানটাও দেখায় তোমরা কিন্তু এরকম একটা কিন্তু তাকের মতো টাইপের করা হয়েছে, যেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে সাজানো হয়ে থাকে প্রতি বছরই কিন্তু। আর দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু পুরো মণ্ডপটা সেটা কিন্তু সেজে উঠছে পুরো। দেখো প্রচুর অসংখ্য যে বাঁশের রাশিমালা সেই বলতে পারো এরকম কিছু একটা ওয়ার্ড, যে পুরোটা কিন্তু দিয়ে সেজে উঠছে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে ভেতরটা। আর চলো এবার মেন মণ্ডপের ভেতরে যাব, যেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে দেখতে পাচ্ছ।
দুদিকে কিন্তু এরকম দুটো কিন্তু এন্ট্রান্স এক্সিট কিন্তু করা থাকে দুদিকটা করেই, যাতে প্রচুর কিন্তু দর্শনার্থীরা কিন্তু ঠিক এইভাবে প্রবেশ করে মাঠের ভেতর দিয়ে। তো কিন্তু এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকে দেখতে পাচ্ছ, সেই মাতৃ প্রতিমার যে মেন গর্ভগৃহটা বলতে পারে প্যাগোডার ভেতরে। আর এইভাবে কিন্তু এখানে কিন্তু জোর কমে কিন্তু কাজ চলছে, কেন পুজো আসতে কিন্তু আর বেশি দিন বাকি নেই, প্রায় কিন্তু এই 80 দিনের কাছাকাছি হয়তো বাকি রয়েছে পুজো আসতে। আর একদমই কিন্তু সেই কিন্তু জোর কদমে কিন্তু প্রস্তুতির কাজ চলছে। রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের রঙ্গনে আজ কিন্তু রয়েছে মেন মণ্ডপটা দেখতে পাচ্ছ, মেন মণ্ডপটা কিন্তু এখানে কিন্তু মাতৃ প্রতিমার যে থাকে। আর এখানটা দেখতে পাচ্ছি এই যে খুঁটিটা দেখতে পাচ্ছ, খুঁটি পুজোর যে খুঁটিটা তোমাদের দেখা, এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখন কিন্তু ঘট বাঁধা রয়েছে। সেটা কিন্তু আমাদের সেই স্নান যাত্রার দিন কিন্তু রথের সাথে সাথে কিন্তু মায়ের যে আবাহন সেটা কিন্তু করা হয়েছিল, আমাদের খুঁটি পুজোর ভিডিও দেখিয়েছিলাম, সেই খুঁটিটা কিন্তু এখন রয়েছে এখানে। আর মেনলি কিন্তু ওইদিকে কোনায় থাকে, বাট এটা এখানে রয়েছে। আর এই জায়গাটা জুড়ে কিন্তু দারুণভাবে প্রতি বছরই সেজেটা, এটাই হচ্ছে চমক এবছরে দেখা যায়। ভেতরে মণ্ডপটা তো থাকছে, ভেতরে কি চমক থাকছে, কেন প্রতি বছরই কিন্তু কখনো কাঁচের কাজ, কখনো তোমার ঝিনুকের কাজ, কখনো কিন্তু তোমার শিল্পকলার যে কাজ, সেগুলো কিন্তু নানারকমভাবে সেজে ওঠে। তো সেটাই দেখার বিষয় এবছর কেমনভাবে সেজে উঠছে। যদি মূল মণ্ডপে একদম ভেতর দিকে দেখাই, তাহলে কিন্তু ওপরটা দেখতে পাচ্ছ কিছু লোহার যে স্ট্রাকচারগুলো ইউজ করা হচ্ছে, যেমনটা কিন্তু আমরা স্টেজ বানানোর ক্ষেত্রে যেমন দেখতে পাই, ঠিক সেরকম কিন্তু মানে পাকাপোক্ত করার জন্য কিন্তু ঠিক এরকম কিন্তু স্টেজের মতো যে লোহার যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু ইউজ করা হচ্ছে আপাতত। আর এই সাইডটা করে প্রতি বছরই কিন্তু নানারকম যে বাটামের কাজ বা ফাইবারের কাজ সেগুলো কিন্তু হয়ে থাকে দেখতে পাচ্ছ, সেইগুলোর কিন্তু কাজ এদিকেও জোর কদমে চলছে। যদি এগুলো দেখাই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্রচুর যে বাটামগুলো পড়ে রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে যে এই ইনস্টলেশনের কাজ সেগুলো কিন্তু হবে। মানে মন্দিরের যে আকার যে স্ট্রাকচারগুলো এই ফাইবারের স্ট্রাকচার হয় থাকে, তারপর বাটামের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে বাটাম পড়ে রয়েছে দেখতে পাচ্ছ। পুরো ঘর জুড়ে কিন্তু এখন এই বাটামের স্ট্রাকচারের কিন্তু কাজ চলছে, মানে বাটামের স্ট্রাকচারগুলো যে ক্রিয়েট করা হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছ, নানারকম যে শেপগুলো ওখানে কিন্তু বানানো হচ্ছে। আর এইগুলো কিন্তু ধীরে ধীরে এই বাটামগুলো রয়েছে, মানে প্রতি বছর কিন্তু এখানটা জুড়ে যে ফাইবারের কাজ হয়, বাটামের কাজ, এগুলো কিন্তু কাজ হয়ে থাকে। বাট এখনও পর্যন্ত ফাইবার আসেনি, কেন এই প্যান্ডেলটা পুরোটা প্যান্ডেলটা কিন্তু কমপ্লিট হলেই কিন্তু ফাইবারের যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে যায়, যেমনটা প্রতি বছরই কিন্তু দেখতে পাই। এইগুলো দেখায় তাহলে কিন্তু এইদিকেও তোমরা দেখতে পাবে এরকম কিন্তু বাটামগুলো পড়ে রয়েছে, যেগুলো কিন্তু ব্রেক বা ইউজ করে যেমন কিন্তু স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলো কিন্তু কাজ চলছে। মানে যে প্যাগোডার জন্য যে স্ট্রাকচারগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল ইউজ করা হয়ে থাকে, যেমন ধরো এরকম কিছু স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এগুলো কিন্তু ধীরে ধীরে বানানোর পর সেগুলো কিন্তু ইনস্টলেশনের কাজ হয়। যদি এখানটা দেখা যায় জুম করে, এখানে কিন্তু একটা দেখো স্ট্রাকচার রয়েছে, তার উপর কিন্তু প্লাইউড, সেই প্লাইউডের উপর কিন্তু কাজ করা রয়েছে। আর ঠিক এইগুলো স্ট্রাকচারগুলো কিন্তু ধীরে ধীরে এখন ইনস্টলেশনের কাজ হবে, মানে আগে পুরোটা কিন্তু স্ট্রাকচারটা আগে বানিয়ে নেওয়া হবে বেশ কিছুটা, যাতে কাজ করতে সুবিধা হয়। তারপরে কিন্তু ধীরে ধীরে স্ট্রাকচারগুলো ইনস্টলেশনের কাজ কিন্তু শুরু হবে। যদি এই সাইড দিয়েও দেখাই তাহলে কিন্তু এই যে তোমাদের যেটা দেখাচ্ছিল এখানটা কিন্তু খাম্বার রয়েছে, তারপর কিন্তু এরকম তাকের ওপর কিন্তু কিছু করা রয়েছে, যেগুলো কিন্তু এখন কাজ এগোবে। আর তারপর কিন্তু আরেকটা স্তম্ভ রয়েছে, ঠিক এইভাবে কিন্তু ঠিক যে কাজগুলো সেটা কিন্তু এগিয়ে চলে যাবে। আর পুরোটা লেন্থি কিন্তু অনেকটা চড়া রয়েছে, চড়ার ওপর কিন্তু এবছরের যে পুজো মণ্ডপটা সেটা কিন্তু হচ্ছে। যদি ওপরটা জুম করে দেখাই তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে কিন্তু বেশ অনেকটা কিন্তু কাজ এগিয়েছে, মানে পুরো মেন যে বাঁশের স্ট্রাকচারের কাজটা কিন্তু বেশ 30% কাছাকাছি থেকে 40% কাছাকাছি বাঁশের স্ট্রাকচারের কিন্তু কাজ এগিয়ে গেছে। আচ্ছা, এই বছর আপনাদের যে উপস্থাপনা একটি প্যাগোডার আকারে যে মণ্ডপ সেটি হচ্ছে, তো প্রত্যেক বছর আমরা যে প্রধান যে চমকটা দেখতে পাই, কখনো কাচের কাজ, কখনো পাটকাঠি, ঝিনুক, এই সমস্ত কিছু দিয়ে যে চমকটা পাই, এই বছর কি দেখতে চলেছি? এবছর দেখুন, এবার সম্পূর্ণ মন্দির হচ্ছে, তো যেহেতু হিন্দু একটা বৌদ্ধ মন্দির, সেটা আমরা আপাতত কালকেই আমাদের 11th আওয়ারে কথা হয়েছে এবং 11th আওয়ার আজকেই খুঁটি পুজো, আমরা সম্পূর্ণ সব কিছু ঠিক করে। তবে এবার চমক থাকছে, ফাইবারটা থাকছেই, তার সঙ্গে আরও চমক থাকছে, আপনাদের আগামী দিনে সব আমরা এক এক করে বলব। প্রতি বছরের যে উচ্চতা সেটা কি একই রাখছেন? উচ্চতাটা অতটা না থাকলেও উচ্চতাটা হচ্ছে, কারণ আমরা সবসময় চিন্তা করি আমাদের মডেল অনুযায়ী। তা আমাদের যে মন্দিরটা, সেই মন্দিরটা চড়াও থাকছে, উচ্চতাটা আছে, কিন্তু বিগত দিনের হয়তো উচ্চতার মতো থাকবে। আলোকসজ্জায় কীরকম রাখছেন? আলোকসজ্জাও খুব চমক থাকছে, প্রতিবারের মতো এবারে চমক। প্রতিমা কেমন কি চমক থাকছে? প্রতিমা এখনও মানে ওই যে বলে মিলনতরে কালকে আমাদের আলোচনা হয়েছে, আজকে খুঁটি পুজো, আপনারা আগামী দিনে আমরা বিশেষ সব কিছু বলে দিতে পারবো। প্রতি বছর আমরা এই সময়ে কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল কিন্তু অনেকটা প্রস্তুত হয়ে যায়, এবছর এত লেট কেন? এটা কমিটির হয়তো তারা গুছিয়ে উঠতে পারেনি, তাদের মিটিংটা হয়তো একটু লেট করে করেছে। আমাদের যখন খবর দিয়েছে আমরা একটু লেট করে এসে কথা হয়েছে, তাদের হয়তো এটা
পুজো কমিটির হয়তো আভ্যন্তরীণ ব্যাপার। মাতৃ প্রতিমায় প্রত্যেক বছর যে স্বর্ণালঙ্কারটা থাকে, এই বছর কি সেটি থাকছে? ওটাই বললাম যে আগামী দিনে সব কিছু আপনাদের ডিটেলস বলতে পারবো, কারণ পুজো কমিটির সিদ্ধান্তটা একদম 11th আওয়ার হয়েছে। আজকে খুঁটি পুজো ভালো দিন দেখে আগে খুঁটি পুজোটা আমরা করে নিলাম। আমরা বিগত দিনে একদম ডিটেলস আপনাদের সব বলবো। অর্থাৎ ধীরে ধীরে যে চমক সেটা জনসাধারণের সামনে ফুটে উঠতে চলেছে, তাই তো? একদম আর বিগত দিনের মতো চমক এবারও দর্শকদের থাকছে। উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন? দর্শকদের উদ্দেশ্যে প্রতি বছর যেরকম বার্তা দিই, আপনারা এই আইটিআই পুজোর যে অধীর আগ্রহে একটা আপনারা আশা করে থাকেন যে চমকের এবং যে মণ্ডপ কী হচ্ছে, তো আপনাদের বলবো আপনারা বিগত দিনের মতো এবছর আরও ভালো চমক দেখতে পারবেন। আপনারা আসুন, আপনারা সবাইকে আমন্ত্রণ রইল পুজো কমিটির থেকে এবং আমার তরফ থেকে। আচ্ছা, মণ্ডপের যে রংটি আমরা দেখতে পাচ্ছি সোনালি এবং সাদার মধ্যে, এরকমই কি থাকছে? হ্যাঁ, আমরা ফেস মানে বডির ফেসটা রাখছি সাদা, আর বাদ বাকিটা সব আমরা গোল্ডেন রাখছি। আচ্ছা, ভেতরে কীরকম চমক থাকতে পারে? ভেতরেও চমক থাকছে, আমরা আজকে আপনাদের সব কিছু বলছি না, আমরা আগামী দিনে সব। ধন্যবাদ।